শীতের মরশুমে এখন কিন্তু মাশরুম কিন্তু চাষ করা হয় বা সারা বছরই হয়। এখন কিন্তু এই মাশরুম অনেক পাওয়া যায়। বাজারে গিয়ে দেখলাম হাটবারে, তো এখন কিন্তু ফুলকপি বাঁধাকপি সব কপি কিন্তু উঠে যাচ্ছে একে পর পর। তো এই মাশরুমও কিন্তু দেখছি এখন প্রায় লোকেই বিক্রয় করছে, বাড়িতে অনেক অনেক চাষ করে এখন। তো মাশরুম অনেকেই খেয়ে থাকেন। তো মাশরুমটা আমি নিয়ে এসেছিলাম, আজকে 3 দিন হয়ে গেল। তো আমি দেখে দেখে ভাবছি যে কি রান্না করা যায় এটা থেকে। তো আমি সেটা ভেবে ভেবে কিন্তু রান্নাই করিনি। তো আজকে ভাবলাম একটা আপনাদেরকে নতুন পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এই মাশরুম দিয়ে। এই মাশরুমটা আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি বানাবো। তো আপনাদের সবার কিন্তু ভালো লাগবে এই মাশরুমটা। তো চলুন এটাকে কেটে নিই, মাশরুমটাকে বের করছি। আর এটা কিন্তু একদম খারাপ হয়ে যায়নি বন্ধুরা, আর আমি কিন্তু ফ্রিজেও রাখিনি, এমনি বাইরেই রুম টেম্পারেচারে ছিল। সেটা হচ্ছে কোনো কিছুই মানে রাত্রেবেলা মাঝে মধ্যে আমি কিন্তু শিশিরে বের করে দিতাম। আর আজকে 3 দিন হয়ে গেল কিছুই হয়নি, যেহেতু প্যাকেটটা একদম সিল হয়ে আছে। তো তাই ঘরোলা মাশরুম আর ঘরোলা প্যাকেট তৈরি করা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একদম কোনো কিছুই হয়নি, আগে যেরকম ছিল এখনো সেরকম। তো আমি ভাবছি আস্তে আস্তে নেতিয়ে যাচ্ছে, তো এটা একটা কিছু বানাতেই হবে। তো আজকে সেই জন্য একটা মাথায় এলো যে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাই মাশরুমের। এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন, মাশরুম গুলো কিন্তু এখনো কত সুন্দর আছে, শুধু একটু হালকা নেতিয়ে গেছে। এবং ঠান্ডায় তো, এখন ঠান্ডা পড়ে গেছে, যে কোনো জিনিস কিন্তু ভালো থাকবে এখন অনেক দিন। তো এই যে মাশরুম গুলো আমাদের এখানে প্যাকেট 30 টাকা করে নিয়েছে, আপনাদের কত করে নেয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। এই যে একটা করে এরকম বড় বড় পাপড়ি গুলোকে আমি কেটে নিচ্ছি হাত দিয়ে। ছোটগুলোও নেব, তো বড়গুলো আগে কতগুলো বেরোয় সেগুলোকে আমি বের করে নিচ্ছি। মাশরুম গুলোকে ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর সাইডে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম আমি কেটে রেখেছি এইভাবে। তো আপনারা এভাবে কাটতে নিশ্চয়ই পারবেন। আর বাদ বাকি জিনিসগুলো এবার কেটে নেব। পেঁয়াজটাকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে আবার জলে রেখেছি। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে নেব। দেখুন, এই এরকম খোলসগুলো ছেড়ে যাচ্ছে, কোয়া কোয়া, এরকম করেই কাটবো। টমেটো কেটে নেব, মাথাটা কেটে নিচ্ছি। আর এরকম ভাবে এটা একটু আলাদা ভাবে কাটবো। এই যে দেখছেন, এই আঁতিটাকে ফেলে দেবো বলতে একবারে ফেলে দেবো না, অন্য কোনো তরকারিতে দিয়ে দিতে পারবো। এই দেখুন, এটাকে এই যে দুটুকরো চৌকো করে নিলাম। আবার একটা করে দেখাচ্ছি। এইখান থেকে এই শাঁসটাকে কেটে নিলাম। এখানে কিন্তু একটু আছে এখনো। এই দেখুন, এরকম করে কেটে নিন। এই একই ভাবে কিন্তু টমেটো গুলো আমি সব কেটে নিয়েছি। এবার কাটাকাটি রেডি হয়ে গেল। বন্ধুরা, আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে রেসিপিটার নাম কি। আজকে মাশরুম শাসলিক বানাবো। তো আপনারা অবশ্যই খেয়েছেন কিনা আমি জানি না। তো অবশ্যই আমি যেভাবে করছি ওই রকম স্টেপ গুলো প্রত্যেকটা ফলো করবেন। একটা একটা যেরকম ভাবে আমি দিচ্ছি উপকরণ, সেগুলো ফলো করে করে করবেন, দেখবেন খুব সুস্বাদু এবং মুখরোচক হবে এই রেসিপিটা। তো চলুন
এইখানে রেসিপিটা বানানোর জন্য একটা ব্যাটার লাগবে, তাই ব্যাটারটা আমি তৈরি করে নেব। মাশরুম সাসলিকটা বানানোর জন্য ব্যাটারে লাগছে এই যে একটা চামচে, বড় চামচে নিয়েছি ময়দা। এই চামচের মাপ করে 2 চামচ ময়দা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টেবিল চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা কিন্তু পরিমাণটা একদম ঠিকঠাক রাখবেন। আরো 1 চামচ দিয়ে দিলাম। বড় চামচ বড় চামচে যতটা চামচ ময়দা দেবেন এবং ছোট চামচে ততটা চামচই কিন্তু কর্নফ্লাওয়ার দেবেন। এটাই কিন্তু সম্পূর্ণ পরিমাণ মাপ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে বন্ধুরা আমি বাটা মশলা কিছু নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং গোলমরিচ বাটা। আপনারা চাইলে গোলমরিচটাকে গুঁড়ো 1 চামচ দিতে পারেন। তো আমার কাছে গুঁড়োটা নেই, তাই আমি বেটে দিয়েছি। তো এখানে পরিমাণ মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কার বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো। আর আমি এটা বেটে দিয়েছি। নিয়েছি 2টো ডিম, এতে ফাটিয়ে দেব। এমন ভাবে ফেটে গেল। এবার সব একসঙ্গে মেখে নেব ভালো করে। আর ব্যাটারটা কিন্তু ভালো করে মাখতে হবে। এবার এতে জল দেব, পরিমাণ মতো জল দিয়ে মাখবো। একদম গোনা গোড়া থাকলে কিন্তু হবে না। ব্যাটারটা যেন খুব সুন্দর স্মুথ হয়। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়েছি। আর দেখুন কতটা স্মুথ হয়েছে দেখুন। ঠিক এরূপ ভাবেই কিন্তু ব্যাটারটা হবে, একদম স্মুথ। ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এই যে আমি যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এবার তৈরি করার পালা। এই সাসলিকটা বানানোর জন্য এগুলোকে রেডি করে নেব। প্রথমে দিয়ে দেব একটা ক্যাপসিকাম। আর এই যে খাঁটি নিয়েছি, খাঁটিটা কিন্তু আপনারা কিনতেও পাওয়া যায়। তো আমাদের বাড়িতে নারকেল গাছ আছে, আর এটা কোনো ঝাঁটা থেকে নয়, মানে ঝাঁটা তৈরি হয়, আমাদের নারকেল গাছ আছে, পাতা থেকেই নেওয়া। একদম কোনো নোংরাও নয়, কোনো কিছু নয়, একদম পরিষ্কার ধুয়ে একদম রেডি করা আছে। আপনারা বাড়িতে বানাবে এরকম করলেও হবে। না হলে কাঠি কিনতে পাওয়া যায়, তাই আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। প্রথমে একটা করে পেঁয়াজের টুকরো দেব। তারপরে আবার একটা মাশরুম নিলাম। তারপরে একটা টমেটো, আবার একটা মাশরুম, তারপরে দিলাম একটা ক্যাপসিকাম, তারপরে আবার একটা মাশরুম, তারপরে দিলাম আবার একটা পেঁয়াজের টুকরো। দেখুন কত সুন্দর কিন্তু লাগছে দেখুন। এরকম কিন্তু আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। আর বানানো কিন্তু খুব সহজ, আপনারা সবাই বাড়িতে এরকম করে বানাতে পারবেন। আবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজের টুকরো। এই দেখুন এভাবে। আর একদম সহজ বানানো।
আবার দিয়ে দিচ্ছি একটা মাশরুম। হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। আবার দিয়ে দিব একটা মাশরুম। এবার দিয়ে দিচ্ছি আবার একটা ক্যাপসিকাম। আবার দিয়ে দিচ্ছি একটা মাশরুম। একটু সরিয়ে সরিয়ে দেবেন, ঠোসা হয়ে গেলে একটু ঠিক করে সাজিয়ে দেবেন। আবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন দেখতে কালারটা কত সুন্দর ফুটে উঠেছে। কি দারুণ লাগছে দেখুন কালারটা, লাল, সবুজ, সাদা, কত সুন্দর লাগছে তাই না? দুর্দান্ত কিন্তু লাগছে, বলে না খাবার থেকে দেখা ভালো, আর এত সুন্দর কালারফুল লাগছে, আর বানাতেও কিন্তু খুব ভালো লাগছিল। আপনারা সহজেই কিন্তু বাড়িতে এরকম বানাতে পারবেন। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল, এবার এগুলোকে ভেজে নেব। প্রথমে একটা কড়াইতে ছেড়ে দিয়েছি, আবার একটা আমি এই যে ডুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। এবার এটাকেও তেলের মধ্যে ছাড়বো। খুবই কিন্তু সহজ। বন্ধুরা, এগুলো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। খুবই কিন্তু খেতে ভালো লাগে, দুর্দান্ত। এবং মাশরুম কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এগুলোকে আবার উল্টে পাল্টে নিচ্ছি। হালকা কম আঁচে কিন্তু ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর কিন্তু লাগছে, দেখুন দুর্দান্ত কিন্তু। আর এটা নিশ্চয়ই দেখেই মনে হচ্ছে মুচমুচে, কত সুন্দর হয়েছে খেতে। খুবই টেস্টি হয় এটা খেতে। আর বাদ বাকিগুলো আবার একে একে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। তো আর অনেক অনেক করে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আবার এগুলোকে উল্টে নিচ্ছি। একটু চিটিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, আবার ছেড়ে যাচ্ছে। একটু তেলটা বেশি করে দিয়ে রাখবেন, তাহলে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাশরুম চাসলিক একবারে রেডি। কত সুন্দর লাগছে দেখুন, হোটেল রেস্টুরেন্টের মতো কিন্তু দুর্দান্ত কিন্তু হয়েছে। আর দেখুন একটু টমেটো সস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাসুন্দি সস দিয়েও এটাকে খেতে পারেন। খুব খুব সুন্দর হয়েছে, আর খুব খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। দাঁড়ান, একটা আপনাদেরকে খেয়ে দেখাই। খাবার আগে আপনাদেরকে বলি, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন, চ্যানেলটিকে ভিডিও দেখছেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, তেমনি শেয়ার করতেও ভুলবেন না।
শেয়ার অনেক অনেক করে এই ভিডিওটা করে দেবেন, আপনাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন। আজকের এই রেসিপিটা খুবই দুর্দান্ত এবং মজাদার রেসিপি, আপনাদের সবারই কিন্তু প্রিয় এবং সবারই ভালো লাগবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই অবশ্যই করে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে। আপনারা আজকে কিন্তু রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। উম অপূর্ব অপূর্ব খেতে হয়েছে, আর খুব মুচমুচেও হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, দুর্দান্ত হয়েছে। তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার একটি নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার প্রত্যেকটা ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব।